আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি দ্বিতীয় পর্যায়ে আরেকটা রোগ সম্বন্ধে আমি আলোচনা করব। তো তার আগে বলে নেই যে বোভাইন এপিমেরাল ফিভার এই রোগ সম্বন্ধে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমার এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাবেন এবং সুন্দর সুন্দর পরামর্শ পাবেন। তো রোগের নাম হচ্ছে বোভাইন এপিমেরাল ফিভার। এটা 3 দিনের ভাইরাস জনিত রোগ। এটা বছরের যে কোনো সময় হতে পারে, তবে গ্রীষ্মকালে ও বসন্তকালে বেশি হয়। এপিমেরাল ফিভার এটা হচ্ছে ভাইরাস জনিত রোগ। এই ভাইরাস বছরের যে কোনো সময় হয়, তবে গ্রীষ্ম ও বসন্তকালে এই রোগটা বেশি হয়। তো এই রোগের কিছু লক্ষণ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। রোগের লক্ষণ হচ্ছে পশুর শরীরের তাপমাত্রা বেড়ে যাবে, অর্থাৎ 105 থেকে 160 ডিগ্রি পর্যন্ত হবে। পশুর শরীরের তাপমাত্রা 105 থেকে 160 ডিগ্রি পর্যন্ত হবে। আক্রান্ত পশুর নাক দিয়ে সর্দি পড়বে। এই রোগে আক্রান্ত পশু হাঁটতে পারবে না, পশু খুঁড়ে খুঁড়ে রাখবে, খুঁড়ে খুঁড়ে হাঁটবে। তো এই বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। যেগুলো গাভী প্রেগনেন্সি 7 মাস 6 মাস গাভ, এগুলো অনেক সময় জ্বরের তাপমাত্রার কারণে গর্ভ নষ্ট হয়ে যায়, গাভ পড়ে যায়, বাছুর পড়ে যায়। আর অনেক সময় পশুর শরীরের ব্যথা হবে, অনেক প্রচুর পরিমাণ ব্যথা হবে। আক্রান্ত পশু খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে আপনার আপনার পশুটি এপিমেরাল ফিভার ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা। তো এই বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। তো আর একটা বিষয় আমি বলি যে আক্রান্ত পশুটা অবশ্যই খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। আর প্রথমে আপনারা যদি কোনো ডাক্তার না ডাকেন তাহলে নিজেই নিজেই ট্রিটমেন্ট করতে পারেন। যদি আপনার পশুটি গাপ না হয়, সেক্ষেত্রে আপনারা অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ইঞ্জেকশন দিতে পারেন। রেনামাইসিন, রেনাটা কোম্পানির, কেমাইসিন কেমিস্ট কোম্পানির, এটা 100 কেজি গরুর জন্য 10 সিসি মাংসে 3 থেকে 5 দিন দিতে পারেন। 1 নম্বর, যদি আপনার পশুটি গর্ভবতী হয় সেক্ষেত্রে রেনামাইসিন গ্রুপের ইঞ্জেকশন দেওয়া যাবে না। আর যদি আপনার পশুটি গর্ভবতী হয় সেক্ষেত্রে আপনারা সেপ্ট্রিয়াক্সন গ্রুপের ইঞ্জেকশন দিতে পারেন। ট্রাইজন ভেট, এসিসেপ 3, রেনাসেপ, সেপ্টরন। সেপ্ট্রিয়াক্সন গ্রুপ 28 কেজি